أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मानयोग प्रधान सभा अते मेरे सभापति এবং আমার সামনে উপবিষ্ট সম্মানীয় শ্রোতাবিন্দু, আমার বক্তৃতার বিষয় হলো জামাতে আহমদিয়া এবং মানব সেবা। আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, ধর্মের দুটি অংশ রয়েছে। একটি হলো আল্লাহর প্রতি ন্যায় বিচার করা অর্থাৎ তাঁর ইবাদত করা, এবং অন্যটি হলো তাঁর সৃষ্টির প্রতি সহানুভূতি করা ও সেবা করা। আজকে আমি খোদার সৃষ্টির সেবা সম্পর্কে কিছু বর্ণনা করব যে এ ব্যাপারে ইসলামের শিক্ষা কি এবং জামাতে আহমদিয়া এ বিষয়ে কি ভূমিকা পালন করে চলেছে। শ্রোতামণ্ডলী, খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বৈধ বিষয়ে ধর্ম, বর্ণ ও জাতি ভেদাভেদ না করে খোদার সৃষ্টিকে সেবা, সাহায্য ও সহানুভূতি করাকে খিদমতে খালক বা সৃষ্টির সেবা বলে। সৃষ্টির সেবা হলো ঐশী ভালোবাসার প্রয়োজন, ইমানের চেতনা এবং ইহকাল ও পরকালের জন্য সফলতার একটি মাধ্যম। শুধুমাত্র আর্থিক সহায়তাই সৃষ্টির সেবা নয়। কাউকে পৃষ্ঠপোষকতা করা, কাউকে শিক্ষা দেওয়া, কাউকে লাভদায়ক পরামর্শ দেওয়া, কাউকে কোনো দক্ষতা শেখানো, বুদ্ধিবৃত্তি দান করা, শিক্ষা ও কল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, কারো দুঃখ কষ্টে অংশীদারিত্ব করা এবং অন্যান্য অনুরূপ বিষয়গুলি হলো মানব সেবার বিভিন্ন মাধ্যম। ইসলামে মানবতার প্রতি শ্রদ্ধা এবং আল্লাহ সৃষ্টির সেবা এবং তাদের দুঃখ কষ্টকে লাঘব করা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। তাই পবিত্র কোরআনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মানবতার সেবাকে সর্বোত্তম নৈতিকতা এবং মহান ইবাদত হিসাবে ঘোষণা করা হয়েছে। যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে মানুষের সেবা করার উপদেশ দিয়ে বলেছেন যে এটি পুণ্যকর্ম নয় যে তোমরা পূর্ব এবং পশ্চিমের দিকে নিজেদের মুখ ফেরাও, বরং প্রকৃত পুণ্যবান ওই ব্যক্তি যে আল্লাহ এবং পরকাল এবং ফেরেশতাগণ এবং কিতাবসমূহ এবং নবীগণের সমস্ত নবীগণের উপর ঈমান আনে এবং সে তাঁরই প্রেমে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থীগণের এবং বন্দী মুক্তির জন্য ধন সম্পদ খরচ করে, গরিবদের জন্য, মুসাফিরদের জন্য খরচ করে। সূরা বাকারা আয়াত 177। কোরআন করিমের তার মান্যকারীদের আরো একটা নির্দেশনা দিয়েছে, তোমরা পুণ্য কাজে এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনে পরস্পর সহযোগিতা করো না। ইসলাম তার অনুসারীদের এই শিক্ষা দেয় যে তারা যেন পুণ্য কল্যাণমূলক কাজে একে অপরকে সাহায্য করে। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম হলো সেই যে অন্যদের উপকার ও কল্যাণ সাধন করে। তিরমিজি শরীফ। কোরআনে, পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আমাদের শিখিয়েছে যে আমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই যে উত্তম আচরণ করে এবং অন্যের সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে আর মানুষ থেকে উপকার সাধন করে। কাউকে আঘাত করা উচিত নয়। দরিদ্র, অভাবী এবং সাধারণ মানুষকে সাহায্য করা উচিত। তাদের জীবনের দুঃখ এবং শোকের মুহূর্তগুলি থেকে তাদের বের করে আনার চেষ্টা করা উচিত। সে যেন দুঃখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দ দিয়ে তাদের কষ্ট ও দুঃখ দুর্দশা লাঘব করে। সাহায্যের প্রয়োজন হলে তাদের সাহায্য করে, আর কিছু করতে না পারলে অন্তত তাদের সাথে উত্তম আচরণ করে, তাদের সাথে মিষ্টি কথা বলে, তাদের চিন্তা দূর করে। কেউ কি সুন্দর বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে হৃদয়ের ব্যথার জন্য, নয়তো আনুগত্যের জন্য ফেরেশতা কিছু কম ছিল না। অর্থাৎ মানুষকে হৃদয়ের ব্যথার জন্য এটা স্পষ্ট করে দিয়েছে, নয়তো
মানুষ আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতা যথেষ্ট ছিল। তাহলে কি কথা বলছেন? আসলে বলতে চাইছি যে কোরআনের আয়াত ও মহানবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের আলোকে এটা স্পষ্ট হয়ে যায় যে ইসলাম আমাদের মানবতার প্রতি শ্রদ্ধা এবং আল্লাহ সৃষ্টির প্রতি সেবা, সহানুভূতি ও সহযোগিতার শিক্ষা দেয়। এটি বিধবা, শ্রমিক, অনাথ, দরিদ্র এবং নিঃস্বদের প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি প্রদর্শনকে উৎসাহিত করে। আর আমাদের সকলের উচিত ব্যক্তিগতভাবে বা সামষ্টিকভাবে যেভাবেই সম্ভব আল্লাহর সৃষ্টদের সেবা ও সহযোগিতা করা। কেননা হাদিস শরীফে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টিকে আল্লাহর পরিবার বলে বর্ণনা করেছেন, যেমন আর তাদের প্রতি দয়া ও সহানুভূতি খোদাই ভালোবাসা অর্জনের মাধ্যম বলে বর্ণনা করেছেন। যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকে ইলাল্লাহ মান হাসানা ইলা আয়ালিহি। মিশকাত। অর্থাৎ সমস্ত সৃষ্টি খোদা তাআলার পরিবার এবং খোদার কাছে সৃষ্টির সবচেয়ে প্রিয় ও সর্বাপেক্ষা স্নেহাস্পদ হলো সেই ব্যক্তি যে খোদার বান্দাদের সাথে সদয় আচরণ করে। ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই কল্যাণ কামনা করে যা সে নিজের জন্য কামনা করে। এই রেওয়ায়তগুলো, এই ঘটনাগুলো থেকে যেখানে একজনের জনগণের সেবার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যার মধ্যে সেখানে এটাও পরিষ্কার হয়ে যায় যে ইসলাম ধর্ম মানুষের সেবার পরিধিকে একক ব্যক্তি বা কিছু লোকের পরিবর্তে সমগ্র মানবতার জন্য ভাগ করেছে। সে দরিদ্র হোক বা ধনী, রাজা হোক বা সাধারণ প্রজা, প্রত্যেক মানুষই তার সামর্থ্য অনুযায়ী সেবা করার প্রতি দায়িত্বশীল। ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সেবাকে শুধু মৌখিকভাবে তিনি বলেননি, তার সারা জীবন ছিল মানব সেবায় পরিপূর্ণ। মানব সেবার গুরুত্ব এ থেকে অনুমান করা যায় যে তিনি যখন প্রথম ওহী অর্থাৎ প্রত্যাদেশ বাণী লাভ করেন, তারপরে যখন তিনি গৃহে তার বাড়িতে আসলেন, তখন তার শোকাহত সহধর্মিণী উম্মুল মুমিনিন হজরত খাদিজাকে এই অবস্থা প্রত্যক্ষ করে বললেন। তখন মানব সেবার ক্ষেত্রে তার এই উত্তম নৈতিকতার সাক্ষ্য প্রদান করে তিনি বলেছিলেন যে আল্লাহর কসম, সর্বশক্তিমান আল্লাহ আপনাকে কখনোই নষ্ট করবেন না। আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন, গরিবদের বোঝা বহন করেন, পৃথিবী থেকে সংসার থেকে বিলুপ্ত হয়ে যাওয়া নৈতিকতা ও গুণাবলী প্রতিষ্ঠা করেন, আতিথেয়তা দেখান এবং প্রকৃত দুঃখে আপনি সাহায্য করেন। তাই আল্লাহ আপনাকে কখনো বিনষ্ট করবেন না। অতঃপর তার পবিত্র জীবনী অধ্যয়ন করলে দেখা যায় যে সর্বাপেক্ষা নৈতিকতার সাক্ষ্য তার স্ত্রী দিয়েছিলেন। পবিত্র জীবনী অধ্যয়ন যদি আমরা করি, রাসূলুল্লাহর পবিত্র জীবনী আমরা যদি পাঠ করি, আমরা দেখতে পাই যে নবুয়তের পূর্বেও আর নবুয়তের পরেও তিনি মানব সেবার কাজে সবসময় নিয়োজিত ছিলেন। গরিবদের সাহায্য করা, তাদের প্রতি করুণা করা, অসহায়, নিঃস্ব, দুর্বল ও আর্তদের সেবা করা, তার এই অসাধারণ বৈশিষ্ট্যগুলোই তাকে আল্লাহ ও তার সৃষ্টির সাথে সংযুক্ত করে রেখেছিল। হিলফুল ফুজুলে অংশগ্রহণ করা, একজন অমুসলিম বৃদ্ধার বোঝা বহন করে হাঁটা, মক্কা বিজয় উপলক্ষে সাধারণ ক্ষমার ঘোষণা এবং মদিনার কৃতদাসীদের তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এগুলির প্রকৃষ্ট উদাহরণ ছিল। এগুলো তার জীবনের সর্বাপেক্ষা উৎকৃষ্ট উদাহরণ ছিল। আর একই রকমভাবে তার সাহাবীরাও মানব সেবার চেতনায় নিবেদিত প্রাণ ছিলেন। শ্রোতা মণ্ডলী, হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান সেবক, এই যুগের মসিহ ও ইমাম মাহদি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ও তাঁর প্রভু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে মানব সেবাকে তার বিশেষত্ব বলে ঘোষণা করেছিলেন। হুজুর আলাইহিস সালাম জামাতে শামিল হওয়ার যে শর্তগুলি রেখেছিলেন, তার চতুর্থ শর্তে হুজুর আলাইহিস সালাম বলেছেন যে প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে সামগ্রিকভাবে আল্লাহ সৃষ্ট কোনো জীবকে আর বিশেষ করে কোনো মুসলমানকে কথায় বা কাজে বা অন্য কোনো প্রকারে কোনো কষ্ট দেবে না।
আবার নবম শর্তে বলেছিলেন যে কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর সৃষ্ট সকল জীবের সেবায় রত থাকবে এবং খোদা প্রদত্ত নিজ শক্তি ও সম্পদ ব্যয়ে মানব জাতির যথাসাধ্য হিত সাধন করবে। ইশতেহার তাকমিলে তবলিগ 12 জানুয়ারি 1889। তিনি আলাইহিস সালাম আরও বলেন, ধর্মের দুটি নিখুঁত অংশ রয়েছে, একটি হলো খোদাকে ভালোবাসা এবং অন্যটি হলো মানুষকে, তার সৃষ্ট মানুষকে এতটাই ভালোবাসা যে তাদের কষ্টকে নিজের বলে মনে করা এবং তাদের জন্য দোয়া করা। নসিমে দাওয়াত রুহানি খাজাইন 19তম খণ্ড পৃষ্ঠা 464। তিনি আলাইহিস সালাম আরও বলেন, সেই ধর্মই নয় যেখানে সাধারণ সহানুভূতির শিক্ষা নেই, আর না সে মানুষ প্রকৃত মানুষ বলে গণ্য হবে যার মধ্যে সহানুভূতির কোনো প্রকার সত্তা নেই। আমাদের খোদা কোনো জাতির মধ্যে কোনো বিভেদ করেননি। রুহানি খাজাইন 23তম খণ্ড পৃষ্ঠা 439। অন্য এক স্থানে তিনি বলেন, আপনারা খুব খেয়াল রাখো যে সহানুভূতির জায়গা সংকীর্ণ নয়, এটি খুবই ব্যাপক। সে হিন্দুই হোক বা মুসলমান হোক, প্রত্যেকের প্রতি সহানুভূতি প্রদর্শন করা উচিত। আমি এটা কখনোই পছন্দ করি না, আমি এমন লোকদের পছন্দ করি না যারা সহানুভূতি কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। হযরত মসিহ আলাইহিস সালামের মানব সেবার অগণিত ঘটনার উল্লেখ পাওয়া যায়। সময়ের কথা ভেবে শুধুমাত্র কেবল একটি ঘটনার কথা এখন উল্লেখ করব। তার মুরিদ হযরত মৌলভী আব্দুল করিম সাহেব শিয়ালকোটি লিখেছেন যে কখনো কখনো গরিব অশিক্ষিত গ্রামের মহিলারা ওষুধ আনতে এসে জোরে জোরে দরজায় কড়া নাড়া দিত, আর তারা তাদের সহজ সরল ভাষায় বলতো যে মির্জাজি দরজা খুলে দাও। হুজুর শোনার সাথে সাথে এমনভাবে উঠে দাঁড়াতেন, মনে হতো যেন কোনো প্রভাবশালী কোনো বাদশার নির্দেশ এসেছে, অর্থাৎ বাইরে এক মহান শাসক দাঁড়িয়ে রয়েছেন আর তিনি তার অনুগত্য করছেন না। এটা মনে করে তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়াতেন এবং দরজা খুলে প্রশস্ত চিত্তে হাসি মুখে তাদের সাথে কথা বলতেন এবং তাদের ওষুধ দিতেন। আমরা মনে করি মানব সহানুভূতি করা, নিজেদের প্রতি সহানুভূতি করা এটা তো নেকি ঠিকই আছে, কিন্তু সবচেয়ে বড় নেকি হলো অন্যদের প্রতিও, যারা শত্রু তাদের প্রতিও সহানুভূতি প্রদর্শন করা। এটি হচ্ছে মানব সেবার উৎকৃষ্ট আদর্শ, অন্যদের প্রতি সহানুভূতি এবং তাদের সেবা করা। এটা রসুলুল মুনি ঋষি অবতারদের এটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। কোরআন মজিদে আল্লাহ তাআলার এই নির্দেশনা রয়েছে যে ভালো মন্দের সমান বা মন্দ ভালো সমান হতে পারে না। মন্দকে এমন জিনিসের মাধ্যমে দূরীভূত করো যা উত্তম, তাহলে এমন একজন ব্যক্তি যার সাথে তোমার শত্রুতা ছিল হঠাৎ করে তোমার প্রিয় বন্ধু হয়ে যাবে। ইসলামের এই শিক্ষার পরিপ্রেক্ষিতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন করা হয় তখন তা আমরা অতুলনীয় দেখতে পাই। এই শিক্ষার আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুদের সাথে সর্বোত্তম আচরণ করেছিলেন। শত্রুরা তাকে সর্বপ্রকার যন্ত্রণা দিয়েছিল, তারপরেও যখন মক্কা বিজয় হয়েছিল এবং সমস্ত বিরোধীরা তাঁর নিয়ন্ত্রণে এসেছিল, তখন তিনি তার প্রাণের শত্রুদের লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছিলেন। এই ঘটনা কিয়ামত পর্যন্ত এই সত্যের সাক্ষ্য দিতে থাকবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি দয়ালু এবং তিনি মানবতার জন্য করুণার পরাকাষ্ঠা ছিলেন। এই যুগেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, এই যুগেও হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তাঁর শত্রুদের প্রতি সহানুভূতির এক অসাধারণ দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। আমি এখন আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা শত্রুদের প্রতি সহানুভূতির একটা ঘটনা আমি তুলে ধরব। কাদিয়ানের একজন নিহাল চাঁদ নিহালা নামের একজন ব্রাহ্মণ বাস করত। সে তার যৌবনে একজন বিখ্যাত মামলাকারী ছিল, কারণে অকারণে মামলা করত। জীবনের শেষ দিন পর্যন্ত সে এসব করে বেড়াতো। সে ছিল সেই সব লোকদের একজন যারা সাধারণত হযরত মসিহ আলাইহিস সালামের পরিবারের সাথে বিবাদ ফাসাদ করে বেড়াতো।
তারপর জামাতের যারা শত্রু ছিল তাদের সাথেও সে ঘনিষ্ঠভাবে ওঠা বসা করত। শেষ বছরগুলোতে, তার জীবনের শেষ দিনগুলোতে তার আর্থিক অবস্থা খুবই সঙ্গীন হয়ে যায়। এমনকি কখনো কখনো সে তার দৈনন্দিন প্রয়োজনের জন্য অসুবিধার সম্মুখীন হতো। এমত অবস্থায় সে একবার হজরত আকদাসের দরজায় উপস্থিত হয়ে সাক্ষাতের অনুরোধ জানায় এবং হজরত সাহেবকে খবর দেয়। হুজুর আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ বাইরে আসেন। সে সালাম দিয়ে তার অবস্থা বলতে শুরু করে। হুজুর তার অবস্থা শুনে শুধু তাকে সান্ত্বনাই দিলেন না, বরং 25 টাকা এনে তার হাতে দিলেন এবং বললেন যে আপাতত এই টাকা নিয়ে যাও এবং এবং বলেন যে এই টাকা নিয়ে আপাতত কাজ চালাও, প্রয়োজন হলে আবার আমাকে জানাবে। এরপর থেকে সে মাসে মাসে হুজুরের কাছে ফিরে আসতো এবং তার এটি অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল যে সে হুজুরের কাছে প্রায়শই আসতো এবং প্রয়োজনের জন্য হুজুরের নিকট থেকে যথেষ্ট পরিমাণ অর্থ নিয়ে যেত। তিনি বলেন তিনি বলেন যে কারোর প্রতি কোনো ব্যথা দিও না, মানব জাতির প্রতি সহানুভূতি সেবা করো, কখনো অহংকার করো না, কারোকে কোনো গালি দিবে না, গরিবদের প্রতি সহানুভূতির আচরণ করো, মানব সেবার প্রতি সহানুভূতি করো, যাতে আপনাদেরকে গ্রহণ করা হতে পারে, গ্রহণীয়তার মর্যাদা লাভ করে। বড় হয়ে ছোটদের প্রতি দয়া করো, বিদ্বান হয়ে অজ্ঞদের প্রতি দয়া করবে, কখনো অহংকার দেখিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিও না। ধনী হয়ে গরিবদের সেবা করো, অহংকার করে তাদেরকে দূরে করে দিও না, কেননা অহংকার ধ্বংসের পথে পরিচালিত করে। হুজুর তার জামাতকে উদ্দেশ্য করে বলেন যে গালি শুনে কটূক্তি সহার পরে দোয়া করবে, ব্যথা পেয়ে আরামের ব্যবস্থা করে দিন, অহংকারের অভ্যাস দেখলে আপনি নমনীয়তা তুলে ধরুন। তাই আজ জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হজরত মসিমদ আলাইসাল্লাম এবং যুগ খলিফাগণের নির্দেশনার আলোকে মানব সেবার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং তাকে এটি নিজেদের দায়িত্ব বলে মনে করে, এ ব্যাপারে যে নিরলসভাবে জামাত সেবা করে চালাচ্ছে, আমি আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে জামাতের খলিফা গরিবদের যে সেবা করে চলেছেন এবং জামাতের পক্ষ থেকে মানব সেবার যে ব্যবস্থা চলছে, নূর হাসপাতালের মাধ্যমে যে সেবা করা চলছে, তাহেরহাট ইনস্টিটিউটের মাধ্যমে যে সেবা করা চলছে, নুসরাত জাহাঁ স্কিমের মাধ্যমে পাকিস্তানে যে আফ্রিকান দেশগুলিতে যে সেবা করা চলছে, ফজলে উমার হাসপাতালের যে সেবা চলছে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যে দাতব্য চিকিৎসা বিশ্বব্যাপী হয়ে চলেছে, যেখানে লক্ষ লক্ষ রোগীকে জামাতের পক্ষ থেকে সেবা প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে হোমিওপ্যাথি ডিসপেন্সারির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। একইভাবে বিশ্ব সংসারের বিভিন্ন জায়গাতে রক্তের মাধ্যমেও লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো হচ্ছে। শিক্ষা ক্ষেত্রেও জামাতে আহমদিয়া আজ অগ্রগণী ভূমিকা পালন করে আসছে। নাজারাত তালিম, ওকালাতে তালিম এবং জামাতের অঙ্গ সংগঠনগুলিতে শিক্ষা ও ছাত্র বিষয়ক বিভাগের স্থায়ী প্রতিষ্ঠা, নুসরাত জাহাঁ এগিয়ে চলো এই স্কিমের মাধ্যমে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দূর প্রান্তের দেশগুলিতে শতাধিক স্কুলের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষার সুবিধা প্রদান করে চলেছে। একইভাবে উচ্চশিক্ষার জন্য বৃত্তি ও পদকের ব্যবস্থা করা হয়েছে। একই রকমভাবে ফ্রি কোচিং ক্লাস, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, বুক উইংয়ের মাধ্যমে অভাবী শিক্ষার্থীদের বুক সরবরাহ, বিনামূল্যে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমার বন্ধুগণ, এছাড়াও বুজুর্গ এবং অনাথ এবং বেসাহারা মানুষদের সেবার জন্য আর্থিক সহায়তা করছে, তাদের জন্য বৃত্তি প্রদান করছে, যেখানে কোটি কোটি টাকা জামাত সাধারণ মানুষের সেবার কাজে খরচ করছে। এছাড়াও বিশ্বব্যাপী লক্ষ লক্ষ বিধবা মানুষ রয়েছে বিশ্ব জুড়ে, সেখানেও বিনা ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে সাহায্য করে চলেছেন। একই রকমভাবে সাধারণ গরিব মানুষদের বাড়ি তৈরি করার জন্য বাইতুল হামদের অধীনে তাদেরকে সাহায্য করছে, আবাসন তৈরি করে দিচ্ছে। একই রকমভাবে শহীদ ও বন্দী পরিবারের জন্য সৈয়দানা বিলাল তহবিল প্রতিষ্ঠা করে অনন্য ভূমিকা পালন করে আসছে। আহমদিয়া মুসলিম জামাত সারা বিশ্বের নিপীড়িত মানুষকে সেবা করার জন্য সর্বদা পরিশ্রমী ও তৎপর হয়ে থাকে। এছাড়াও যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প, সুনামি, বন্যা ইত্যাদির কবলে নিপীড়িত দুস্থ মানুষের সহানুভূতির সেবায় সর্বদা উপস্থিত থাকে। একই রকমভাবে হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে তাদেরকে
সঙ্গে সঙ্গে সেবা করা হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশে আফ্রিকার মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য বছরকে বছর ধরে ধারাবাহিকভাবে সেবা করে আসছে এবং তাদের খাওয়ার জন্য, অন্যের জন্য তাদের ব্যবস্থা করছে। তাদের তাদের জন্য পরিষ্কার স্বচ্ছ পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। বলকান রাজ্য বসনিয়া আলবেনিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকাতে তাদের আর্থিক এবং সামাজিক সহায়তা প্রদান করছে। এছাড়াও আরব দেশগুলির বিভিন্ন জায়গা, বিশেষ করে ফিলিস্তিন, জর্ডান, মরক্কো, লেবানন এবং লিবিয়ার স্বাধীনতার জন্য, এছাড়া বিশ্বের যে কোনো অঞ্চলে নিপীড়িত মানুষের জন্য আইনি সহায়তা প্রদান করছে এবং আন্তর্জাতিক জনমতের মাধ্যমে সচেতনতার ব্যবস্থা করছে। একই রকমভাবে মানবজাতির সহানুভূতির প্রেক্ষিতে জামাত আহমদিয়া এরকম আরও অনেক পরিষেবা প্রদান করে চলেছে, যা অনন্য সাধারণ বৈশিষ্ট্য সৃষ্টি করে। হজরত মুহম্মদ আলাইহিস সালামের লঙ্গরখানাগুলো সারা বিশ্বের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে মেহমানদের খাবার পরিবেশন করে থাকছে। এখানে গরিব মানুষের খাবার প্রদান করা হয়ে থাকে। একই রকমভাবে ঈদ উপলক্ষেও গরিব মানুষের জন্য ব্যবস্থা করা হয়। শীতকালে গরিব মানুষদের জন্য কাপড়ের ব্যবস্থা করা হয়। দরিদ্র মেয়েদের বিয়ের জন্য ব্যবস্থা করা হয়। মানব সেবার জন্য মানব সেবার একটি পৃথক আন্তর্জাতিক সংস্থা 1995 সালে হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে হজরত খলিফাতুল মসিহ রাবে হিউম্যানিটি ফার্স্ট নামে 1995 সালে একটি আন্তর্জাতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন। আজ হজরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদ আল্লাহ তাআলা বিনাসরি লাইজের এই কল্যাণময় যুগে জামাতে আহমদিয়া বিশ্বব্যাপী মানব কল্যাণে আজ নিয়োজিত। বিশ্বে আর্ত মানবতার সেবায় জামাতের সংগঠন সৌভাগ্য অর্জন করে চলেছে, যেখানে রং, ধর্ম, বর্ণ, জাতি, অঞ্চল ও ভাষার বৈষম্য তারতম্য নির্বিশেষে দাতব্য সেবার মাধ্যমে আত্ম অভাবী মানবতার সেবার কাজ অব্যাহত করে। জামাতে আহমদিয়ার বর্তমান ইমাম তিনি বলেন, জামাতে আহমদিয়ার মধ্যে মানব সেবা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশেষ জোর দিয়ে থাকে সেবা করার। প্রত্যেক আমির, গরিব তাদের সামর্থ্য অনুযায়ী তারা এই চেষ্টা করে থাকে। তাদের যখনই তারা সুযোগ পাবে তারা মানব সেবায় চেষ্টা করে, কেননা প্রত্যেক আহমদীর হৃদয় মানব সেবায় তারা খুবই দ্ব্যর্থহীনভাবে মানব সেবা করে। এটি ইসলামের অতুলনীয় শিক্ষা ছিল যা তারা পালন করে থাকে। তারা ইসলামের এই শাশ্বত শিক্ষাকে তারা পালন করে যে যারা গরিব তাদের প্রতি সহানুভূতি করো, এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হতে পারো। আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা প্রতিটা আহমদি যারা জামাতে শামিল হয় তাদের জন্য একটি শর্ত রেখেছিলেন যে আমার সাথে যারা সম্বন্ধ রাখবে, আমার সাথে যারা সম্পর্ক রাখবে, তারা তাদের সাধ্য মতো মানব সেবার কাজে নিয়োজিত করবে। সে ভূমিকম্প পীড়িত লোক হোক বা অন্য যাই পারুক, বা বন্যাতে ক্ষতিগ্রস্ত লোক হোক, বা যে হুজুর বলছেন অনেক সময় এমনও হয়, এমন সুযোগ হয়েছে যে পানিতে আহমদি যুবকেরা তারা ভেসে গেছে, কিন্তু সেই ভেসে যাওয়া মানুষকে তারা তীরে এনে কুলে এনে তাদেরকে জীবন দান করে গেছে। জামাতে আহমদিয়ার ইমাম তিনি আরও বলেন, আমি আফ্রিকার গরিব ছেলে মেয়েদের শিক্ষা অথবা অসুস্থ অপুষ্টি শিকার বাচ্চাদের যাদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা ছিল না, সেখানেও জামাত তাদের নিরলসভাবে সেখানে সেবা প্রদান করে চলেছে, যাতে জামাতের এই মানুষগুলো যারা যখন হুজুর বলতেন আফ্রিকার বিভিন্ন দেশগুলির জন্য যখন তাহরিক করা হয়, তখন হুজুরের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন আর্থিকভাবে সচ্ছল মানুষ এবং মানুষগুলো সেখানে সাড়া দেয়। একই রকমভাবে হাসপাতাল
এবং স্কুলের জন্য যখন আমি তৈরি করেছিলেন খলিফাতুল মসজিদ রাবে যে এখানকার জন্য আমাদের জনবলের দরকার, তখন ডাক্তার এবং শিক্ষকদের শ্রেণীগুলো সেখানকার জন্য নিজেদেরকে উৎসর্গ করেন এবং সেখানে তারা নিরলসভাবে গিয়ে তারা সেবা করেন এবং নিজেদের একটা দৃষ্টান্ত সেখানে আফ্রিকান দেশগুলিতে তুলে ধরেন। নুসরাত জাহাঁ স্কিম যখন শুরু হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে তারা কাজ শুরু করেছিল। অনেক শিক্ষক বা ডাক্তার তারা অনেক ভালো ভালো জায়গাতে তারা চাকরি করত, কিন্তু যখন তারা নিজেদেরকে উৎসর্গ করে সেখানে গিয়ে খুবই কষ্টের মধ্যে তারা সেখানে দিন যাপন করেন এবং সেখানে থেকে যেখানে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু যেহেতু তারা এই অঙ্গীকার করেছিল যে তারা মানব সেবা করবে, তাই সেখানে গিয়ে তারা সেবা করেছে। তাই কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়েও তারা কিন্তু ভ্রুক্ষেপ করেনি। প্রথম যুগে হাসপাতালের এমন অবস্থা ছিল যে কাঠের টেবিলগুলোর উপরে রোগীদের রেখে দেওয়া হতো এবং কোনো রকম আলো ছাড়া, কোনো রকম বৈদ্যুতিন সরঞ্জাম ছাড়াই সেখানে যা কিছু ছুরি চাকু যেখানে থাকতো সেইগুলো দিয়েই খুবই কষ্টকরভাবে রোগীদের অপারেশন করা হতো। তারপরে দোয়াতে তারা নিমজ্জিত হয়ে যেত যে হে আমাদের আল্লাহ, যেহেতু আল্লাহর রাস্তায় অঙ্গীকার করে আমরা এখানে এসেছি আর আমরা তোমার কথা মান্য করে আমরা এই রোগীদের সেবা করেছি, এখন আমরা আমাদের কাজ করেছি, এখন তুমি এদেরকে আরোগ্য দান করো। এরপরে সত্যি আল্লাহ তাআলা তাদের হাতে পরিপূর্ণ আরোগ্য দান করতেন। এবং অনেক সময় এমনও হয়েছে যে এমন জিনিস তারা, এমন রোগকে তারা সারিয়ে তুলেছে যেগুলো দেখে পৃথিবী আশ্চর্য হয়ে যেত। অনেক আজ এমন পরিস্থিতি হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক বড় বড় ডাক্তার তারা নিজেদের শহরে তাদের ব্যস্ত চাকরি ছেড়েও তারা সেখানে গিয়ে আফ্রিকার দেশগুলিতে তারা সেবা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করে চলেছেন। এই আদর্শ ডাক্তার এবং শিক্ষকদের এই যে সেবা আজও অব্যাহত রয়েছে, মানব সেবা তারা আজও অব্যাহত রেখেছেন। আজ আল্লাহ তাআলার অনুগ্রহে তারা আজ উত্তমের বদলা পাচ্ছেন, পুরস্কার পাচ্ছেন। করোনা ভাইরাস যখন গোটা পৃথিবীকে যখন গ্রাস করে, যেখানে মানুষের অন্যের অবস্থা যেখানে ছিল না, যেখানে বড় বড় উন্নয়নশীল দেশগুলো যেখানে এতে আক্রান্ত হয়ে যায়, সেখানে বড় বড় দেশগুলো যেখানে এতে গ্রস্ত হয়ে ওঠে, সেখানে এই কঠিন পরিস্থিতিতেও মানব সেবার চেতনায় জামাতে আহমদিয়া বিশ্বের প্রতিটি প্রান্তে মানব সেবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। জামাতের যুবক সম্প্রদায় সেখানে গিয়ে সেবা করেছে, স্বেচ্ছা সেবা করে গেছেন এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে রেশন, পানি, ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সেখানে দান করেছেন এবং অন্যান্য চিকিৎসা পরিষেবাও তাদেরকে দিয়েছেন। তাছাড়া বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে বিপুল সংখ্যক রোগীকে মাস্ক সরবরাহ করেছে। মোট কথা, এটা শুধুমাত্র এই জন্যই যে আহমদিয়া মুসলিম জামাত বিশ্বব্যাপী আল্লাহর রহমত লাভের জন্য সর্বজনীন সেবা করে চলেছে, যাদের স্লোগান হলো ভালোবাসা সবার জন্য এবং কারোর প্রতি কোনো বিদ্বেষ নয়। জামাতে আহমদিয়া বিশ্বব্যাপী এভাবে সেবা করে চলেছে। জগৎ সংসারে রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব কিছুর উপরে উঠে মানব সেবাতে জামাত আহমদিয়া সবসময় এগিয়ে থাকে, যেখানে জামাত নিজের সাধ্যমতো সেবা করে চলেছে। আমাদের এই সমাজ সুখী হয় এবং তারা যেন জান্নাতরূপী সমাজ তৈরি হয়ে যায় এবং প্রত্যেকে মানুষ যাতে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করে শান্তিতে দিন যাপন করতে পারে। আমার বন্ধুগণ, জগৎ সংসারে জামাতের এই মানব সেবাকে অন্যান্য অনেক লিডার রয়েছে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তারা এগুলোকে অনেক সমর্থন জানিয়েছে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নত্তা সিং দালম বলেন যে রোগী, অভাবী ও দুঃখী মানবতার সেবাই হলো বিশ্বের সর্বোচ্চ সেবা। পৃথিবীর সব ধর্মই মানব সেবা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। শ্রী দালম আহমদিয়া জামাত কর্তৃক সমাজ কল্যাণের যে কাজ করা হচ্ছে তার প্রশংসা করে তিনি বলেন যে এই জামাত দেশে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়তা ছাড়াও দেশে যখনই কোনো প্রান্তে কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে
তখনই তারা প্রথম সারিতে দাঁড়িয়ে দুঃখী মানবতা সেবা করেছে। তিনি বলেন, নত্তা সিং দালম বলেন যে গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য 35 লক্ষ টাকা ত্রাণ সহায়তা পাঠিয়েছে। তিনি বলেন যে জামাত মুখ্যমন্ত্রী গুজরাটের ত্রাণ তহবিলে একটি বড় অর্থ দান করেছে। লন্ডন ও অন্যান্য দেশ থেকে আহমদিয়া জামাতের টিম ভুজের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেবা প্রদান করেছে। দৈনিক জাগরণ জলন্ধর 23 মার্চ 2001। দেশের সেবা করার জন্য জামাত অনেক সময় নিজেকে তুলে দিয়েছে। সময়ে সময়ে সেগুলো স্থানীয় সংবাদপত্র এবং আন্তর্জাতিক মিডিয়াতেও সেগুলো তুলে ধরা হয়েছিল। 1947 সালের জমিদার নামক একটি পত্রিকা তিনি লেখেন। তিনি বলেন যে কাদিয়ানের মির্জারা তারা মুসলমানদের সাধারণ মানুষের সেবাতে এমন সেবা করেছে যার কোনো তুলনা হয় না। হাজার হাজার মানুষ তারা আমাদের কারণে তারা রুটি পেয়েছে। কাদিয়ানের লোকেরা সেখানে নিরলসভাবে সেবা করে গেছেন, তাদের বাড়িতে বাড়িতে রুটি পৌঁছেছেন। স্টেটসম্যান পত্রিকার সম্পাদক লিখেছেন, তিনি বলছেন যে জামাত আহমদিয়ার সেবাকে আমি সব সময় আদর্শের দৃষ্টিতে দেখি। তারা মানুষকে শান্তিতে সহাবস্থানে শিক্ষাদান করেছে, তারা সম্প্রীতির শিক্ষা দিয়েছে, সম্প্রীতির নমুনা তারা তুলে ধরেছে। বিশ্বব্যাপী সেবা আমরা জামাত আহমদিয়ার মধ্যেই দেখতে পাই। জামাত আহমদিয়া হিউম্যানিটি ফার্স্টের কার্যকরী পদক্ষেপ তারা করে দেখিয়েছে। আল ফজল ইন্টারন্যাশনাল 11 নভেম্বর 2016। এছাড়া লাইব্রেরিয়ার একজন মন্ত্রী তিনি লিখছেন যে আহমদিয়া মিশন লাইব্রেরিয়ার খুবই সফলতার সাথে শান্তির বার্তা সারা বিশ্বে প্রচার করছে। লাইব্রেরিয়া থেকে গরিবি দূর করার জন্য, অভাব দূর করার জন্য জামাত সেখানে সরকারকে খুবই সাহায্য করে চলেছে। লাইব্রেরিয়াদের জামাতের এই সহযোগিতার কারণে উন্নতির দিকে তারা এগিয়ে চলেছে। আল ফজল ইন্টারন্যাশনাল 26 সেপ্টেম্বর 2008। এরপর অনারেবল থমাস ইয়াজি, উনি প্রেসিডেন্ট বেনিন, তিনি হুজুরের সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করেন এবং বেনিনে জামাতে আহমদিয়ার মাধ্যমে যে সেবা করা হয়েছে সেগুলোর প্রশংসা করে বলেন যে আপনি যে সেবা করে চলেছেন, আপনার জামাত যে সেবা করে চলেছে এ অনেক বড়। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমার এই কৃতজ্ঞতা করার কোনো ভাষা নেই যে আপনারা যা করছেন তার আমি কৃতজ্ঞ, আজীবন আমি কৃতজ্ঞতা জানাবো। আমি আপনাদের সামনে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা আর একটি উদ্ধৃতি আমি তুলে ধরতে চাই। তিনি বলেন, আমি সত্যই বলছি, কোনো ব্যক্তির ঈমান কখনোই সত্য হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের আরামকে নিজের আরাম আয়েশের থেকে অগ্রাধিকার দেয়। আমার কোনো ভাই যদি তার দুর্বলতা ও অসুস্থতার সাথে মাটিতে ঘুমায় আর আমি আমার স্বাস্থ্য ও সুস্থতা সত্ত্বেও বিছানা দখল করে নিই যাতে সে তাতে বসতে না পারে, তারপরও যদি আমি উঠে না যাই তাহলে আমার অবস্থার উপর আফসোস। যদি আমার ভাই অসুস্থ হয় এবং কোনো ব্যথায় জর্জরিত হয় তবে এটা আমার জন্য দুঃখজনক। যদি আমি জেনে শুনেও এবং ইচ্ছাকৃতভাবে তার সাথে কঠোর আচরণ করি তবে আমার উচিত আমি যেন তার কথায় ধৈর্য ধারণ করি এবং আমার তার জন্য দোয়া করি, কারণ সে আমার ভাই এবং আধ্যাত্মিকভাবে অসুস্থ। তার জন্য যদি আমার ভাই সহজ সরল হয় বা জ্ঞানের অভাব যদি তার হয় বা সরলতার কারণে সে যদি কোনো ভুল করে বসে তবে আমি তাকে উপহাস করব না বা তার সমালোচনা করব না, কারণ এগুলোই ধ্বংসের পথ। কেউ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না তার হৃদয় কোমল হয়। হুজুর বলেন, কেউ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না তার হৃদয় কোমল হয়।
যতক্ষণ না সে নিজেকে অন্য সবার চেয়ে নিকৃষ্ট জ্ঞান করে এবং সমস্ত মিথ্যা অপসারণ না করে, জাতির সেবা হওয়া সর্দার হওয়ার লক্ষণ। আর গরিবদের সাথে মাথা নত করে নম্রভাবে কথা বলা, আর গরিবদের সাথে মাথা নত করে নম্রভাবে কথা বলা আল্লাহর কাছে জনপ্রিয় হওয়ার লক্ষণ। আর মন্দের উত্তর ভালো দিয়ে দেওয়া সৌভাগ্যের প্রতীক, এবং ক্রোধ সম্বরণ করা এবং কটু কথার প্রতি ভ্রুক্ষেপ না করা পুরুষত্বের সর্বোচ্চ স্তর। রুহানে খাজাইন 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 395। পরিশেষে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআন, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস এবং হযরত মুহাম্মদ আলাইহিস সালামের নির্দেশাবলী এবং সম্মানিত খলিফাগণের নির্দেশনার আলোকে মানব সেবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।